হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাই ভালো আছে। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সুইমিং পুল। আজকে শনিবার, বেশ গরম পড়েছে জার্মানিতে, তাই বেছে নিলাম আজকে আমরা একটু সুইমিং বাদেই যাবো। এবং যেই কথা সেই কাজ। সো সকালবেলা উঠেই সুইমিং বাদের জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। এবং বাসে উঠে গেলাম। এটা একটা বাসেই আমাদের ৭০ স্টপ পরে এই বাসে করেই আসা যায় সরাসরি বাসা থেকে। আর এখানে সুইমিং পুলে আসতে হলে অবশ্যই সুইমিং কস্টিউম এবং ডিফারেন্ট জিনিস নিয়ে আসতে হয়। সো আমরা তো খুব সকাল সকালই চলে গিয়েছিলাম, বলতে গেলে ১১টার দিকে। সো এই সুইমিং পুলটার বিশেষত্ব হলো কি অনেক বড় এবং ৪টি সুইমিং পুল আছে, বেশ কম আছে। আর আফিফের একটা রেট, আমাদের একটা রেট। সো টিকিট করে ফেললাম। যেহেতু একটু গরম গরম, আমার কাছে খুবই ভালো লাগে সুইমিং জায়গাটা, বিকজ সুইমিংটা করলে এক তো এক্সারসাইজও হয়ে যায়, আর সেকেন্ড অফ অল খুব সুন্দর একটা টাইম পাস হয় সারাদিন। আর এই সুইমিং বাথটা এত সুন্দর ছিল, এত নাইস ছিল, এত ডেকোরেট ছিল। যদিও জার্মানির প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ডেকোরেট, কিন্তু এটা আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো টিকিটের টাকাটাই মনে হয়েছে উসুল হয়েছে, বিকজ ইনডোরে প্রায় চারটা সুইমিং পুল ছিল, আউটডোরে ছিল 3টা সুইমিং পুল। খুব সুন্দর প্লেসটা। প্রথমেই বলে নিই, এই জায়গাগুলো এতই অর্গানাইজ থাকে, এতই সুন্দর থাকে যে সুইমিং করতে করতে আপনি টায়ার্ড হলে বসার জায়গা, শোয়ার জায়গা, মানে খুবই সুন্দর করে ডেকোরেট করা। এবং এটার স্পেশালিটি ছিল একটা ক্যান্টিন ছিল, এখানে একটা খাবারের জায়গা ছিল, এবং ওখানে আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম, ওগুলো নিয়ে বসে ডাইনিংয়ে আমরা আমাদের লাঞ্চের মতো করে নিয়েছি। মাঝখানে ব্রেক নিয়ে দেন আমরা খাওয়ার পরে আবারও আউটডোরটা এখন আমরা ট্রাই করছিলাম। তো আউটডোরে আফিফের একটা কিন্ডারগার্টেনের ফ্রেন্ড এসেছিল। ও আর আফিফ অনেক মজা করেছে, অনেক এনজয় করেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। নিজের একটা ফ্রেন্ড পেয়ে গেলে কিন্তু আরও বেশি এনজয়েবল হয় যখন যেখানে যাওয়া যায়। সো যেহেতু ফ্রেন্ড পেয়ে গেছে, ও খুব মজা করে খেলছিল, ওরা দুইজন, আমি দেখছিলাম, টেক কেয়ার করছিলাম। আর আউটডোরের সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল। একটু বৃষ্টি, একটু ঠান্ডা ছিল দেখে এই সাইডটাতে একটু লোক কম ছিল, এবং আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওটার নিচে আমার নামতে ইচ্ছে করছিল না। এই সুইমিং পুলটা অরিজিনালি আফিফের এইজদের এবং আফিফদের সাইজদের। সো এখানে একটা সুইমিং পুল ছিল একদম ছোট বাচ্চাদের থেকে 4 বছরের, একটা সুইমিং পুল ছিল 8 থেকে 10 বছরের বাচ্চাদের, আর একটা ছিল বড়দের, আর একটা ছিল স্লাইডের পরে সামনে সুইমিং পুল ছোট। সো এই 4টা সুইমিং পুলে বড়দেরটাতে আমরা বড়রা করেছি। আর এখানেও আমি এনজয় করেছি, এখানে আমিও এসেছিলাম। এছাড়াও এদের খুব সুন্দর সিস্টেম, এই যে এখান থেকে সবসময় এই যে কাচের যে ভিতরে এখানে 5-6 জন সবসময় থাকে, যারা কিনা তাদেরও কি করে কেউ আবার পড়ে গেল কিনা। আর এইটা ছিল বড়দের সুইমিং পুল, আর এটা ছিল একদম ছোটদের সুইমিং পুল। সো তারা পাশেও মারা ছেড়ে দিয়ে বসতে পারবে, একটু রেস্ট নিতে পারবে। তো এটা একদম বেশি নেদা নেদা বাচ্চাদের। সো খুবই সুন্দর ছিল প্লেসটা, এত ওয়েল অর্গানাইজড। এছাড়াও এদের সিকিউরিটি সিস্টেম অনেক ভালো ছিল। সবসময় দেখছিলাম কেউ না কেউ হাঁটাহাঁটি করছে, কেউ কোনো দুর্ঘটনা পড়ে কিনা তাই দেখছিল। আমরা প্রায় সকাল 11টার দিকে গিয়েছি আর বিকাল 6টার দিকে বের হয়েছি। সো ফুল টাইমটাতে খুবই মজা হয়েছিল। আর এদের এত সুন্দর অর্গানাইজড, এই যে লকার সিস্টেম ছিল, এখানে আমরা আমাদের ব্যাগ রেখে গিয়েছি, এখানে চেঞ্জিং রুম ছিল আলাদা, এবং সব নিট অ্যান্ড ক্লিন। এবং লাস্টে দেখেন এখানে হেয়ার ড্রায়ার আছে, আপনি চুলটাকে শুকিয়ে যেতে পারবেন। আবার ড্রেসিং টেবিলের মতো আছে, আপনি আপনার নিজের মতো করে একটু রেডি হয়ে যেতে পারবেন। সো আলটিমেটলি আসলেই ওয়েল অর্গানাইজড, এবং ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস এই সুইমিং বাথটা। আর এই সুইমিং পুলের মতো এখানে অনেক সুইমিং পুল আছে, আর আমি পছন্দ করি এক এক দিন এক এক জায়গায় যাওয়া, নতুন নতুন জায়গায় যেয়ে নতুন নতুন সুইমিং পুলে যেয়ে মজা করা, এবং আমার এক্সপ্লোর করতে আসলেই খুব ভালো লাগে। বাট এই সুইমিং পুলের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, বিকজ এটা আসলেই বড় ছিল, টিকিটের দামও তুলনামূলক কম ছিল। মেবি আমারটা নিয়েছিল 5 ইউরো, আফিফেরটা নিয়েছিল 3.5 ইউরো। সো এটা আসলে ওরা ডিজার্ভ করে, কারণ হলো গিয়ে এদের যে মান, যে কোয়ালিটি, যে ক্লিননেস, এগুলো মেনটেন করতে অবশ্যই এদের প্রয়োজন। সো খুব ভালো ছিল এবং অনেক এনজয় করেছিলাম আমরা মা ছেলে।
এবং খুব ভালো লেগেছিল। তো আর আপনাদের সাথে শেয়ার করতে তো আমার আরো বেশি ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম ব্লগ দেখতে চাইলে আমার পেজের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।